ভাই ভাই একবার রাস্তাটা দেখো শুধু, তোমরা যদি এখান থেকে বুঝতে পারো, মানে যদি কুয়াশা না হয়, যদি পরিষ্কার থাকে, তাহলে তোমরা বুঝতে পারবে। রাস্তাটা একবার দেখো শুধু, লুক অ্যাট দ্য ভিউ, অসাধারণ অসাধারণ। যাই হোক, ফাইনালি অনেক কষ্টের পর চলে আসলাম, দেখতে পাচ্ছ। উফ, কি করছিল আসলে জিজ্ঞেস করবে। যেটা ইচ্ছে, কোনো অসুবিধা নেই। কি করছিল? কি পাগলা নাকি? দাঁড়িয়ে ছিল, আমরা চলে এসেছি মানুষের বলে। আমি যতক্ষণ যাচ্ছিলাম ততক্ষণ আমি গুগল ম্যাপ দেখছিলাম, এবার ফোনে দেখছে। আমি মনে হয় এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যাবো, এত ঘুম পাচ্ছে আমার। আমরা এখন যেই রাস্তাতে আছি পুরো শুনশান রাস্তা, পাহাড়ের মধ্যে। দেখো এরা পড়তে যায় বলে সবাই বসে আছে, মানে বাস ফাস আসবে বা কিছু আসবে তারপর যাবে, অতটা দূর দূর যেতে হয় দেশ। আর আমরা সব কিছু বাড়ির সামনেই পেয়ে যাই, দুধারেই শুধু জঙ্গল, মানে বড় বড় গাছ, আর মাঝখান থেকে এই রাস্তা। আমি যখন এরকমভাবে ভিডিও দেখতাম, ফোনে দেখতাম, আমিও ভাবতাম কবে যাব এরকম রাস্তায়। আর সত্যি মানে স্বপ্ন দেখা ছাড়তে নেই, ঠিক পূরণ হবে। স্বপ্ন দেখতে থাকো, একদিন না একদিন স্বপ্ন ঠিক পূরণ হবে। এটা অ্যাক্সিডেন্ট পয়েন্ট এরিয়া। ওই দেখো অ্যাক্সিডেন্ট হয়েছিল জায়গাটায়, সব ভেঙে ভেঙে পড়ে আছে গাড়িগুলো। এই রাস্তাটা এখান থেকে আমি একটু আগে একজনকে দেখলাম এত জোরে বাইক চালিয়ে যেতে, আমার ধারণার বাইরে, প্রচুর জোরে চালিয়ে গেল। তাই জায়গায় জায়গায় এরকম করে দিয়েছে স্পিড ব্রেকগুলো। এখানে সব হিন্দিতে লেখা আছে, হিন্দি তো পড়তেই পারছি না মেন কথা। ইংলিশে লেখা থাকলে তাও পড়তে পারতাম, বা বাংলায়। সরি, দোষটা আমারই, হিন্দি লেখাটা আমার জানা নাই। হিন্দি হলো আমাদের জাতীয় ভাষা। যাই হোক, কুকুর দেখতে পেলাম আমাদের মানে জঙ্গল সাফারিতে। ওই যে কুকুর, এই যে কতগুলো গাধা, না কি গাধাই তো না, গরু গরু গরু। একদিকে ভালো হয়েছে এই রাস্তাতে আমরা রাত্রে পৌঁছাইনি, এখন সকাল সকালে পুরো একদম ভোরবেলাতে পৌঁছালাম। রাত্রে কিন্তু ভয়টা প্রচুর লাগতো, প্রচুর, কারণ পুরো অন্ধকার, একটা আলো নিয়ে দেখা যাচ্ছে না রাস্তাতে। দারুণ লাগছে। গাছের ফাঁকা থেকে আমাদের সূর্যি মামা হুকি দিচ্ছে, আর পুরো গ্লেজ মারছে, পুরো চিকচিক করে উঠছে পুরো মাঝে মাঝে। ভাই ভাই একবার রাস্তাটা দেখো শুধু, তোমরা যদি এখান থেকে বুঝতে পারো, মানে যদি কুয়াশা না হয়, যদি পরিষ্কার থাকে, তাহলে তোমরা বুঝতে পারবে। রাস্তাটা একবার দেখো শুধু, লুক অ্যাট দ্য ভিউ, অসাধারণ অসাধারণ। যদি এখন মোটামুটি 12টা কি 1টা থাকতো, সেই সময়টা ভিউটা আরও ভালো লাগতো। মানে একবার শুধু নামছে রাস্তাটা, আর একবার উঁচু হয়ে উঠছে। আমরা কিন্তু এখন যাব ফার্স্ট মধুবন। আমাদের মানে মধুবনে ওখানে একটা রুম বা মানে হোটেলে একটা রুম ফুম নেবো, একটাই নেবো, নিয়ে ওখানে আমরা এখন এই সব লাগেজ ফাগেজ রেখে একটু স্নান করে তারপর মন্দিরের জন্য রওনা দেবো। কারণ আমাদের এখন শরীরটা প্রচুরই খারাপ, মানে আমার তো সবচেয়ে বেশি। আমার ঘাটটা এত ব্যথা করছে হঠাৎ করে, জানি না কেন। সব হিন্দিতে লেখা কেন, আমি তো বুঝে পাই না। ইংলিশে লেখা থাকলে বা বাংলায় লেখা থাকলে হতো একটুখানি, কিন্তু হিন্দিতে লেখা সব। ইংলিশ লেখা থাকলে আমি বুঝতে পারতাম, হিন্দি লেখাগুলো আমি একদমই বুঝি না। অনেক ক্ষুদ্র দেখতাম। হ্যাঁ, কি বলছো? এদিকে এই যে আমরা এই ডান দিকে যাবো। আমরা এতক্ষণ এখানে ছিলাম, এই যে পরেশনাথ মন্দিরের গেট দেখতে পাচ্ছ। যাই হোক, ফাইনালি অনেক কষ্টের পর চলে আসলাম, দেখতে পাচ্ছ। উফ, প্রচুর হাঁপিয়ে গেছি, কিন্তু ভাই এখনও আসতে পারেনি। ভাইয়ের একটু আসতে দেরি হচ্ছে, সরোজের। ঠিক আছে, আস্তে আস্তে আসুক, কোনো অসুবিধা নেই। আমরাও আসতেই আসলাম। এটা হলো পরেশনাথ মন্দিরের গেট।
এখান থেকে মধুবন যাবো, মধুবন। আর ভালো লাগছে না, কি ঘুম পেয়ে যাচ্ছে, তার মধ্যে ঘাটটা ব্যথা করছে। কি করবো আজকে সারাদিন কে জানে। আমি যতক্ষণ যাচ্ছিলাম ততক্ষণ আমি গুগল ম্যাপ দেখছিলাম। এবার রাজা ফোনে দেখছে। আমি মনে হয় এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যাবো, এত ঘুম পাচ্ছে আমার। উফ, আমার ঘাড়ে এত ব্যথা করছে, আমি কোনো কিছু মানে করতে পারছি না। এত ঠান্ডাও লাগছে এদিকে, আর এদিকে ঘাড়টা প্রচুর প্রচুর ব্যথা করছে। আর এদিকে রাজাদা ওই দিকটা দাঁড়িয়ে আছে শরৎকে খোঁজার জন্য। ও এতক্ষণ আমাদের সাথে সাথে ছিল, হট করে চলে চলে গেল কখন। দেখো ওই যে রাজাদা দাঁড়িয়ে আছে, রাজাদা খুঁজছে আজকে। আর মানে আসার সঙ্গে সঙ্গে ওদের কাছে মুভ করবে, আমি এইটুখানি শিওর। আমি ফোন করলাম, একটা কেউ হেডফোন নিয়ে আসে, সবচেয়ে বড় কথা। আমি 5 দিন আগে থেকে বলেছি যে একটা হেডফোন নিয়ে আসতে সবাইকে, হেডফোন নিয়ে আসলে কেউ না। আমার মনে হচ্ছে না আগিয়ে গেছে। এই যে এসছে, আসছে কি করছিল আসলে জিজ্ঞেস করবে। যেটা ইচ্ছে, কোনো অসুবিধা নেই। কি করছিল? কি পাগলা নাকি? দাঁড়িয়ে ছিল, আমরা চলে এসেছি। মানুষের বলে ফোন করে, ফোনটা ধরে তো। হ্যাঁ তো করলি, ধরবি না? হ্যাঁ কি করছিল রাজাদা? মারামারি করছে সরোজ। চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমার ঘাড় ব্যথা, অবস্থা খারাপ আমার।